أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى আম্মা أن এখান থেকে সূরা নাবা থেকে পড়বো আমরা। نبأ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. এই যে দেখো এখানে আমরা কি কি জিনিস দেখতে পেলাম। আম্মা ইয়াতাসাআলুন এর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে মিমে আমরা কি দেখতে পাই, মিমে তাসদিদ আছে তাই না, মিমের মধ্যে তাসদিদ আছে, তাহলে মিমে আমাদের কি করতে হবে, গুণা গুণনা করে পড়তে হবে। কি বলেছিলাম জানো আমাদের 9টা নিয়মের মধ্যে একটা আছে গুণনা, তাই না, গুণনা হচ্ছে দুই প্রকার, এটা হলো ওয়াজিব গুণনা, এটা হচ্ছে ইকফা। তো এটা কোন গুণনা ইসলাম? ওয়াজিব গুণা। ওয়াজিব গুণ, কারণ কি ওয়াজিব গুণনা হচ্ছে দুইটা অক্ষরের সাথে স্পেশাল, দুইটা অক্ষর স্পেশাল, এমন দুইটা অক্ষর যে দুইটা অক্ষরের সাথে ওয়াজিব গুণনাটা পরিচালিত হয়। দুইটা অক্ষর কি কি, নুন এবং মিম, তাই না? তো এখানে মিম এসেছে, তাহলে আমরা কিভাবে বলবো আম্মা ইয়াতাসাআলুন। আচ্ছা বলো তো এখানে এসে আমরা সিনে কেন টান দিয়েছি? শারীরিক চার আলিফ টান, এই যে এখানে চার আলিফ টানের একটা চিহ্ন আমরা দেখতে পাই তাই না, এই চিহ্নটা আমরা আসার কারণে আমরা চার আলিফ টান দিয়ে পড়ি। আচ্ছা, তারপরে লুন, এইখানে কি টান হয়েছে, কেন টান হয়েছে, কত আলিফ টান হয়েছে বলতে পারবা? একালিক না, এখানে হয়েছে তিন আলিফ টান। কেন তিন আলিফ টান হলো? কারণ হলো ওয়াও এখানে হ্যাঁ মাদের হরফের ওয়াও আছে এবং তার বামের হরফে আমরা কি করেছি, থেমেছি, ওয়াকফ করেছি। মাদের হরফে আমরা একটা নিয়ম জানি, মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে আমরা কয় আলিফ টেনে পড়বো, তিন আলিফ পরিমাণ টেনে আমরা পড়বো। তাহলে আমরা কিভাবে বলবো আম্মা ইয়াতাসাআলুন। ওকে, হ্যাঁ তারপর থেকে বলো। عن النبأ العظيم হুম। الذي هم فيه مختلفون. হ্যাঁ এই যেমন দেখো আল্লাজি, এখানে কয় আলিফ টান হবে আল্লাজির মধ্যে? تنري আল্লাজি, এই যে এই জায়গাটায় একালিক এক আলিফ টান হবে কেন? আমরা একটা নিয়ম পড়েছিলাম না, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা কিসের হরফ, মাদের হরফ। মাদের হরফ টোটাল কয়টা আমরা জানি, তিনটা, আলিফ ওয়াও ইয়া। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, এই কারণে আমরা কয় আলিফ টেনে পড়বো, এক আলিফ টেনে পড়বো। অনুরূপ ভাবে ফিহি, এখানে কয় আলিফ টান হবে ইসাম? দুই না, দুই আলিফ পরে কোনো টান, এখানে এক আলিফই টান হবে। এক আলিফ কেন টান হবে? জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, এই যে এখানে যে নিয়মটা হয়েছে সেম নিয়মটা এখানেও হয়েছে। তো আমরা এক আলিফ টেনে পড়বো এখানে, আল্লাজি হুম ফিহি মুখতালিফুন, তাই না? এইখানে আমরা কি করলাম, ফুন এই জায়গাটায় আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়েছি। কেন টেনে পড়লাম, ওই যে উপরে আমরা একটা নিয়ম পড়েছি যে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে আমরা কয় আলিফ টেনে পড়বো হিসাব, তিনালিফ তিন আলিফ টেনে টেনে পড়বো। এখানে আমরা তিন আলিফ টেনে পড়েছি এই জন্য মুখতালিফুন। আচ্ছা তারপর থেকে বলো। কাল্লা সায়ালামুন হুম। সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা, এই জায়গায় কি টান হবে বলো তো, কয় আলিফ টান হবে? একালিফ টান হবে। এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে কি এসেছে, খালি আলিফ এসেছে, তাই না, খালি আলিফ আসার কারণে আমরা কয় আলিফ টেনে পড়বো, এক আলিফ টেনে পড়বো। একালিফ হ্যাঁ সুম্মা কাল্লা সায়ালামুন। আচ্ছা তারপর বলো। কালাম কালাম আনিল আরদ মিহাদা হ্যাঁ আলাম নাজআলিল আরদ মিহাদা, এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই, দদকে স্বাভাবিকভাবে একটু মোটা করে বলতে হয়, তাই না?
এটা হচ্ছে সিফাত। আমরা একটা নিয়ম জেনেছিলাম এখানে। আমরা 9টা নিয়ম জানি জানি যে নিয়ম 9টা নিয়ম ফলো করলে আমরা কোরআনটাকে সহিভাবে বলতে পারবো। এর মধ্যে একটা নিয়ম আমরা দেখেছিলাম সিফাত, তাই না? তো সিফাতের একটা বিষয় এখানে আছে, যেমন হচ্ছে সিফাতের বিষয় কি, কোন অক্ষরকে মোটা করে পড়তে হয়, একটু পাতলা করে পড়তে হয়। তো তদ তদ শব্দটাকে একটু স্বাভাবিকভাবে একটু মোটা করে বলতে হয়, ঠিক আছে? এটা সিফাতের একটা বিষয় হয়েছে। আমরা এখানে কিভাবে বলবো? আরো দ, উচ্চারণটা করো। আরো দ, বলো। হুম, أرض হ্যাঁ, একটু মোটা করে বলবো, দরটা আমরা উচ্চারণ করবো। আলাম নাজআলিল আরদা মিহাদা। এখানে মিহাদা এর মধ্যে, হায়ের মধ্যে কয় আলিফ টান হবে বলতে পারবে? একালিপ টান হবে। এক আলিফ টান হবে। কেন? খারা জবরে অলওয়েজ কি হয়, এক আলিফ পরিমাণই টান হয়। খারা জবর, খারাজের উল্টা পেশ আমরা জানি। এই তিনটাতে কয় আলিফ টেনে পড়ি আমরা? এক আলিফ পরিমাণ টেনে পড়ি। ওকে, তারপর এখান থেকে আমরা বলি والجبال ওয়াল জিবালা। والجبال أوتادا হুম, وخلقناكم أزواجا হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওয়া খালাক। এখানে কফের মধ্যে আমরা যজম দেখতে পাই, তাই না? এবার আমরা একটা নিয়ম জানি, এই যে 9টা নিয়ম জানি, যে 9টা নিয়ম আমরা জানলে কোরআনকে সহিভাবে বলতে পারবো। এর মধ্যে একটা নিয়ম হচ্ছে কলকলা। এটা নিয়ম হচ্ছে কি? কলকলা। কলকলার হরফ خلقنا আমরা জানি কয়টা? টোটাল 5টা। কি কি? فاستوى কফ, ত, বা, জিম, جدال দাল। ভেরি গুড। তাহলে এই 5টা হরফ যখন আসবে তখন আমরা অক্ষরগুলোকে একটু বাউন্স করে পড়বো, স্বাভাবিক থেকে একটু ধাক্কা দিয়ে পড়বো। কিভাবে বলবো এখানে উচ্চারণ করার সময়? ওয়া খালাক। উচ্চারণটা কেমন হবে ইসাম? وخلق ওয়া খালাক, বলো। وخلق হ্যাঁ, وخلقناكم أزواجا। আজ, এখানে যা বলার সময় এখানে একটা সিফাতের বিষয় এসেছে। যাটাকে একটু আমরা কি করে বলবো? জায়ের আমরা মাখরাজ পড়েছিলাম, যে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগিয়ে বলতে হয়। কিভাবে? 3টা অক্ষর আমরা এক্সাম্পলে পড়েছিলাম, সদ, সিন এবং জা। এই 3টা অক্ষরকে সেম সেম জায়গা থেকে উচ্চারণ করতে হয়। তো উচ্চারণটা কেমন হবে? আজ, আজওয়া, আজওয়াজা। হ্যাঁ, বলো অক্ষর এই আয়াতটা আবার বলো। أزواجا হ্যাঁ, শুরু থেকে বলি, ওয়া খালাকনাকুম। وخلقناكم أزواجا হুম, তারপর وجعلنا وجعلنا نومكم سباتا হুম, وجع وجعلنا الليل لباسا হ্যাঁ, ওয়াজআলনাল লাইলা লিবাসা। এখানে আমরা কয়টা জিনিস দেখেছি, কি কি হলো এখানে? লিবা, এই যে বাতে আমরা কয় আলিফ টান দিচ্ছি? إكليف এক আলিফ টান দিচ্ছি। সিনের মধ্যে কয় আলিফ টান দিচ্ছি? إكليف এক আলিফ টান দিচ্ছি। কেন? এখানে ওই যে মাদের হরফের নিয়ম হয়েছে। মাদের হরফের কি হলে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তারপরে এখানেও দেখো, এখানেও খালি আলিফ এসেছে, তাই না? তো এই অবস্থায় আমরা কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ পরিমাণ আমরা টেনে আমরা কি করব? থামবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 9টা নিয়ম শিখে কোরআন সহি পড়ার নিয়ম।